ما لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার বান্দা যখন উপস্থিত হবে, তার মাল, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একটা জিনিসই কাজে আসবে, যার অন্তর হলো বিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন। হিংসা, অহংকার, কিবত, শিকায়ত, যত ধরনের আত্মার রোগ আছে সব থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে এই পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। আল্লাহ এমন বান্দাকেই কবুল ও মঞ্জুর করে নেবে। আমার সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইরা, শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম এবং সেরেতাজ, আমার সামনে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম। এই তো আমাদের রজব মাস একেবারে শেষের দিকে, শাবান মাস শুরু হবে। এই শাবান মাসের আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু করণীয়, আবার আমাদের পক্ষ থেকে কিছু বানানো আমরা কাজও করি, যেগুলো থেকে আমাদের পরহেজ করা, বিরত থাকা আবশ্যক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, কারণ শাবান মাসের সাথে রমজানের সাথে একেবারে খুব একটা সম্পর্ক। কারণ রমজান মাস, পুরো মাসটা আমাদের রোজা রাখতে হবে, এবং শাবান মাসে যদি আমরা রোজা রাখি তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো আমাদের জন্য আসান হয়ে করে দিবেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে এরকম নফল রোজা রাখতে আমি দেখি না। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসামা, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হে উসামা, আমি শাবান মাসে এই জন্যই বেশি বেশি রোজা রাখি, কারণ এই রজব এবং রমজান মাসের মাঝে একটা মাস রয়েছে, এই মাস সম্পর্কে মানুষ খুবই গাফিল থাকে। কারণ রমজান মাস তো এটা ইবাদতের মাস, মানুষ মনে করে যে করতেই হবে ফরজ রোজা। আবার রজব মাস সম্মানিত মাসের মধ্যে একটা মাস, মাসখানে যে শাবান, এই শাবান মাস নিয়ে খুব গাফিল থাকে। তো আমার উম্মতেরা যেন এই শাবান মাসের জন্য রোজা রাখে, আমিও এরকম, আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি যাতে আমার উম্মতেরা আমল করে। আরেকটা হলো যে ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা দেখেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমিও পছন্দ করি যেন আমার আমল এমন অবস্থা আল্লাহর কাছে পৌঁছায় যেন আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলগুলো পেশ হয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য শিক্ষণীয়, যে আমরা যেন শাবান মাস যেন ভুলে না যাই আমল থেকে। এই জন্য আমরা বেশি বেশি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার শাবান মাসে এরকম পুরো এরকম মাসখানে, অর্থাৎ লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মাঝামাঝি যে রাত, যাকে আমরা শবে বরাত নামে চিনি, আসলে হাদিসের পরিভাষায় লাইলাতুম মিন নিসফে শাবান বলা হয়। এই রাতের ব্যাপারেও অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান, যে ইলা ইবাদিহি, স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুম মিন নিসফি শাবানে বান্দার প্রতি তিনি মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে দুই শ্রেণীর লোক যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন
যে ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে চান তার সমস্ত জীবনে গুনাহ মাফ করবেন। তবে যারা মুশরিক, যারা শিরিকের গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, আল্লাহ তাদের মাফ করবেন না। এই জন্য মেরে মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রাতে সব সময়ের জন্য শিরিক তো করাই যাবে না, আবার এই রাতেও যেন খুব সাবধানতার সাথে আমরা অবস্থান করব, আমরা ইবাদত করব। আর একটা হলো মুশাহিদ। মুশাহিদ মানে যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা দিনের ভিতরে, যাদের অন্তরে হিংসা আছে, এই অবস্থায় যদি এই শাবান লাইলাতুল নিসফে শাবানে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন। অথচ এই হিংসা আমাদের ম্যাক্সিমাম মানুষের অন্তরের ভিতরে হিংসা বিরাজমান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব সাবধান, হিংসাকে পরিত্যাগ করতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার বান্দা যখন উপস্থিত হবে, তার মাল, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একটা জিনিসই কাজে আসবে, যার অন্তর হলো বিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন। হিংসা, অহংকার, কিবত, শেখায় যত ধরনের আত্মার রোগ আছে, সব থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে এই পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। আল্লাহ এমন বান্দাকেই কবুল ও মঞ্জুর করে নেবেন। আরে মোহতারাম, এই শবে বরাতকে উপলক্ষে করে আমাদের সমাজে অনেক বেদাত, যেগুলো পরিত্যাজ্য, এই সমস্ত কাজ আমরা করে থাকি। যেমন এই রাত আসলে দলে দলে আতশবাজি, এরকম গল্প করতে থাকি, এরকমভাবে শবে বরাতের নামাজ পড়ি আলাদা করে। না, এগুলো সম্পূর্ণ বেদাত। এবং হালুয়া রুটির ধুম পড়ে যায়, এগুলো বেদাত। এগুলো আল্লাহ রসুল থেকে, সাহাবায়ে আজমাইন থেকে, তাবেঈন থেকে কোনো প্রমাণিত নেই। আপনি ভালো খান, আপনার নিয়তে সেটা ভালো জিনিস, আপনি খান, বা অন্য দিন যেভাবে খান, এই রাতেও খাচ্ছেন, ভালো খাচ্ছেন, সেটা এক জিনিস। কিন্তু এই শবে লাইলাতুল নিসফে শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে আপনি এই রাতে ভালো খাবার খেলে ভালো হয়, এই নিয়তে খাওয়ায় সম্পূর্ণ গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গর্হিত কাজকে পরিত্যাগ করে আমরা ইবাদত যেন আমি ভালোভাবে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাত কামনার জন্য প্রতিযোগিতা দৌড়াইতে বলেছেন। অর্থাৎ প্রতিযোগিতা করো, একটা প্রতিযোগিতা যেরকম প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, তদ্রূপ আল্লাহর মাগফিরাত, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন, প্রতিযোগিতা করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল নিসফে শাবান, সেই রাতেও যেন আল্লাহর ক্ষমা পেতে পারি, সেই যা কিছু দরকার সেগুলো করার তৌফিক দান করুন। এবং শাবান মাসের যে বেশি বেশি রোজা আমাদেরকে আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব।